একটা টানেলের ভেতরে চারপাশে কেবল ধ্বংসস্তূপ, ক্ষুধা আর তৃষ্ণা, আর সময় চলে যাচ্ছে এই মিনিটে মিনিটে। আপনি হলেই কতক্ষণ বাঁচতে পারতেন? লির টানেলের ভেতরেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। পানি প্রায় শেষ, পেট খালি এবং শরীর দুর্বল হয়ে আসছে। একদিন সে তো গাড়ির ব্যাটারি দিয়েই ভেতরে আলো জ্বালিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরেই সেই আলো নিভে গেল। মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে আর অক্সিজেনও ক্রমশ কমছে। উদ্ধারকর্মীরাও প্রায় হাল ছেড়ে দেয়। তখন লির স্ত্রী রেডিও সেন্টারে গিয়ে লিকে উদ্দেশ্য করে বলতে থাকে, লি, তোমাকে একাই বের হয়ে আসতে হবে, তোমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। লি তার গাড়িতে রেডিওর খবর শুনতে পেত। এমন খবর শুনে সে ভাবছিল হয়তো সে আর কখনোই তার স্ত্রীকে দেখতে পাবে না। তাই সে অনেক কষ্টে তার ফোনটি অন করে তার স্ত্রীকেই কল দেয়। চোখে পানি নিয়ে বলে, আমি যদি আর না ফিরি, মেয়েটার খেয়াল রেখো। ভাবুন তো, এই অবস্থায় আপনি হলে কি মানসিকভাবে টিকে থাকতে পারতেন? তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, কিন্তু উদ্ধারকর্মীরা আবারও কাজ শুরু করে। দিন রাত খেটে ইঞ্চি ইঞ্চি করে টানেল খুঁড়ে অবশেষে ৩৫ দিন পর ক্লান্ত অধমৃত লিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়। টানেল থেকে বেরিয়ে আসার পর সূর্যের আলোয় চোখ মেলে সে যেন নতুন করেই জন্ম নিল পৃথিবীতে। এই গল্পটা আমাদের শেখায়, আশা আর ধৈর্য থাকলেই যত অন্ধকার টানেলই হোক না কেন, তারও একদিন শেষ হয়। সো বন্ধুরা, পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব।